সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে নতুন তারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনি খুব সহজেই এই গলাটা কাটিং এবং সেলাই করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো এখানে আমি 8 ইঞ্চি চওড়া করে এখানে দেখুন 8 ইঞ্চি চওড়া করে দুটা ভাঁজ করে নিয়েছি। এখন আমি গলার চওড়াটা নিব 3.25 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু 3 ইঞ্চি পরিমাণে নিতে পারেন। এরপরে আমি গলার লম্বাটা নিচ্ছি 6.5 ইঞ্চি। আপনারা কিন্তু 6.5 ইঞ্চি নেবেন, ঠিক আছে? তো 6.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাকে আরেকটা মার্ক করে নিতে হবে 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চি মার্ক করার পরে এখন আমরা সুন্দরভাবে স্কেল দিয়ে এভাবে স্কোয়ার করে নিব। দেখুন আমি স্কোয়ার করে নিলাম। এখান থেকে আমাদের 1.25 ইঞ্চি পরিমাণে এভাবে আমাদের আরেকটা মার্ক করে নিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এখানে 1.25 ইঞ্চি পরিমাণে এখানে আমাকে একটা শেপ দিতে হবে। তো আমি শেপটা দিয়ে নিচ্ছি। তো এরপরে যে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি যে মার্কার দিলাম, ঠিক এখানেও আমাদের একটা বড় করে একটা শেপ আমাদেরকে দিতে হবে। তো আপনিও ঠিক একইভাবে এই সিস্টেম করে আপনারা শেপটা দিয়ে নেবেন। ঠিক লাটিমের মতো এখানে আমাদের এই শেপটা দিতে হবে। তো এই অনুযায়ী এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি, আপনিও কিন্তু একইভাবে সুন্দরভাবে কাটিং করে নেবেন। এবং কি সাইডে যে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কিংবা 1.25 ইঞ্চি পরিমাণে আমরা এভাবে এক্সট্রা নিয়ে আমাদের কিন্তু এখন কাটিং করে নিতে হবে। তো আমি কিন্তু 1.25 ইঞ্চি পরিমাণে করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে 1.25 ইঞ্চি পরিমাণে আপনারা সাইড দিয়ে কাটিং করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে আমি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখন গলাটা সুন্দর হয়ে গেছে। এই ডিজাইনটা করতে গেলে আমরা কিভাবে আমাদের কামিজের মধ্যে ফিটিং করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এভাবে আমাকে আলাদা একটা কাপড় নিতে হবে। কাপড় নেওয়ার পরে এখানে সুন্দরভাবে আমাদেরকে কাপড়টা বসানোর পরে, তো গলাটা বসানোর পরে আমাদের সাইড দিয়ে আটকানো সেলাই দিতে হবে। তো আমি আটকানো সেলাই দিচ্ছি, আপনি ঠিক একইভাবে সুন্দরভাবে এই আটকানো সেলাইটা দিবেন। তো একইভাবে আপনারা কিন্তু আটকানো সেলাইটা দিবেন একদম মেজারমেন্ট ঠিক করে। আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এক্সট্রা কাপড়টা কাটিং করে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো এতটুকু আমাকে রাখার পরে এখানে আমাদেরকে একটা কাটিং করে নিতে হবে। তো কাটিং যদি আপনি না করেন তাহলে ভাঁজটা আপনি দিতে পারবেন না। এরপরে আমাদেরকে সাইড দিয়ে চিকন করে সেলাই দিতে হবে। তো আমি চিকন করে সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা যে কোনো গলার ভেতরে কিন্তু আমরা এভাবে চিকন করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিয়ে থাকি। তো এটাও ঠিক একইভাবে আমরা স্বাভাবিক কামিজের যেভাবে গলাটা সেটিং করি সে ঠিক একই নিয়মে কিন্তু আমাদের এই গলাটাও আমাদেরকে সেটিং করতে হবে, ঠিক আছে? তো আমি সেটিং করে দেখাবো। তো এরপরে এখানে আমাকে দুইটা ভাঁজ করার পরে এখানে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে। তো অবশ্যই আপনারা চিহ্নটা দিয়ে নেবেন। এবং কামিজের যে কামিজটা থাকবে এখানে কামিজটা আমাকে দুইটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমাকে অবশ্যই চিহ্ন দিতে হবে। তো চিহ্ন এবং কি এই চিহ্ন আমাদেরকে জাস্ট রাখার পরে আমরা যারা নতুন আছে এখানে আমরা সেলাই দিয়ে জাস্ট একটু আটকিয়ে দিব যাতে পরবর্তীতে খোলা যায় এই সিস্টেম করে, ঠিক আছে? তো আটকিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। এখন দেখুন একদম সাইড দিয়ে বক্রমের উপরে কিন্তু এখন সেলাইটা পড়বে না। বক্রমের উপর দিয়ে যদি আপনি সেলাইটা দেন তাহলে কিন্তু আপনার গলাটা উল্টাবে না, আর আপনার কিন্তু গলাটা আর হবে না। তাই আপনাকে সাইড দিয়ে সুন্দরভাবে এভাবে আপনাকে সেলাই দিতে হবে। তো আমি সাইড দিয়ে সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাদেরকে হাফ ফিট কিংবা 1 ফিটের মতো বাড়তি রেখে আপনাদেরকে কাটিং করে নিতে হবে। তো জাস্ট আপনারা 1 ফিট কাটিং করার পরে এখানে জাস্ট হালকা পরিমাণে কাটিং করে নেবেন। কাটিং করার পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে গলাটা উল্টাতে হবে। যদি আপনি কাটিং করার সময় যদি এখানে যে সেলাইটা দিলেন এটা যদি কেটে যায় তাহলে কিন্তু গলাটা ফেঁসে যাবে। তাই আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। এরপরে সুন্দরভাবে এভাবে আমরা উল্টিয়ে নিচ্ছি। আপনার একইভাবে উল্টানোর পরে যে কোনাটা যদি না ওঠে তাহলে অবশ্যই আপনাদেরকে তার কাটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি তার কাটা দিয়ে সুন্দরভাবে আমি পজিশনটা ঠিক করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে পজিশনটা ঠিক করে আপনাদেরকে কিন্তু সাইডে সেলাই দিতে হবে। তো এরপরে কিন্তু এখন আমাকে সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে? তো এই সেলাইটা আপনারা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আঁকা বাঁকা হলে কিন্তু আপনাদের দেখতে খারাপ দেখা যাবে। তো এইভাবে আমি কিনার দিয়ে সেলাই দিচ্ছি। আপনি ঠিক একইভাবে কিনার দিয়ে সেলাই দিবেন। সেলাই দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো গলাটা আসলে কতটুকু সুন্দর হতে পারে। অসাধারণ একটি গলা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই গলার ভিতরে সুন্দর এই পাইপিংটা ব্যবহার করবেন। তো এখানে আমি 2 কালার কাপড় নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো 2 কালার কাপড় এখানে আপনারা এই ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। তো
তো আমি এখানে পেস্ট কালার এবং সাদা কাপড় আমি কিন্তু ইউজ করব, ঠিক আছে। তো দেখুন এখানে আমি কিন্তু 2 ভাঁজ করে নিয়ে 4 ভাঁজে নিয়েছি। তো এখানে লম্বা আছে মাত্র 13 ইঞ্চি। তো চওড়াটা যতটুকু ততটুকু আপনাদেরকে নিতে হবে, যতটুকু কাপড় আপনাদেরকে রাখতে পারে। এখানে আমাদেরকে আড়াভাবে কাটিং করে নিতে হবে। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে করে মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। একইভাবে আপনারা মার্ক করে নেবেন। দেখুন এটা কিন্তু আড়াভাবে, যাতে টান দিলে আমাদের স্প্রিংয়ের মতো বাড়ে। তো গলার পাইপিংয়ের জন্য কিন্তু অবশ্যই আমাদের আড়াভাবে কাটিং করে নিতে হয়। তো এখানে আমাকে স্কোয়ার 2 ইঞ্চি পরিমাণ করে, দেখুন এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ করে স্কোয়ার করে কাটিং করে নিচ্ছি। যতগুলো প্রয়োজন ততটুকু আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো এরপরে এখন আমাদেরকে এটা সেলাই দিয়ে আমাদেরকে পাইপিংটা তৈরি করে নিতে হবে। তো এটা কিভাবে দিবেন, দেখুন এক পাশে আপনাদেরকে বাড়বে, সেই অনুযায়ী আপনাদেরকে যে পাশটা আপনাদের বাড়বে সে পাশটা আপনাদের পেস্ট কালার এবং কি সাদা যেটা, এটা আমাদেরকে একটা একটা করে সেলাই দিতে হবে, ঠিক আছে। একটা পেস্ট থাকবে, একটা সাদা থাকবে, আবার পেস্ট আবার সাদা, এরকম করে আপনাদের যতটুকু লম্বা কাপড়টা মানে পাইপিংয়ের জন্য আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি একইভাবে যতগুলো প্রয়োজন ততগুলো আমি নিব, আপনারা ঠিক একইভাবে নেবেন। তো অবশ্যই আড়াভাবে আমাদেরকে মানে কাটিং করে নিতে হবে। তো এরপরে আমাদেরকে আবারও যেটা পেস্ট থাকবে সেটাই আমাদের সাদাটা আবার বসাতে হবে। এভাবে আমাদের একটা একটা করে সেলাই দিয়ে আমাদেরকে বড় করে নিতে হবে। তো অলরেডি দেখুন একটা পেস্ট একটা সাদা এভাবে কিন্তু আমি দিয়েছি। আপনারা যে কোনো পাইপিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু ঠিক এই ডিজাইনটা আপনারা করে নিতে পারেন। শুধু যে গলার জন্য আমি এই ডিজাইনটা করব তা না, আপনারা যে কোনো জায়গায় যদি পাইপিং প্রয়োজন হয় ঠিক এই ডিজাইনটা আপনারা করবেন, দেখবেন যে অতিরিক্ত সুন্দর আপনাদের জামাটা হবে। তো এরপর আমি কিন্তু 2 ভাঁজ করে আমি সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে আমাকে সাইজ করে কাটিং করে নিতে হবে। তো সাইজ করে কাটিং করার পরে অবশ্যই আমাদের বাসায় যদি লক মেশিন থাকে তাহলে আপনারা চাইলে লক করে নিতে পারেন। তো আমি কিন্তু অবশ্যই লক করে নিয়েছি। তো এরপরে আমাদের এই গলার ভিতরে, তো আমার এখানে কলসি গলা বলে আমি ডিজাইনটা করব তা নয়, যে কোনো গলার ভিতরে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন, যে কোনো গলার ভিতরে। তো এখানে দেখুন জাস্ট আমাকে চিকন করে এভাবে বসাতে হবে যতটুকু প্রয়োজন। এখানে বেশি মোটা দিলে কিন্তু খারাপ হবে, ভাঁজ পড়বে। তাই আপনাকে চিকন করে আপনাকে এখানে ধরে কিন্তু আমাদের জাস্ট কিনার দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে। একটু হালকা পরিমাণে আপনাদেরকে টান রেখে আপনাদেরকে সেলাই দিতে হবে যাতে কোনোভাবেই ভাঁজটা না পড়ে। তো এরপরে এভাবে আমি সুন্দরভাবে মেজারমেন্টটা আপনার চিকন মোটা এরকম যাতে না হয়, প্রত্যেকটা পাইপিংয়ের ইয়াটা যাতে আপনাদের সুন্দর সমান থাকে। তো এরপরে আমরা কিন্তু কিনার দিয়ে হালকা পরিমাণ, বেশি টান দেওয়া যাবে না, হালকা পরিমাণ একটু টেনে টেনে কিন্তু আমরা কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা এই ডিজাইনটা করার জন্য আপনারা কিন্তু কিনার দিয়ে সেলাই দিবেন। তো সেলাইটা দেওয়ার পরে এখন আমাদেরকে সাইড দিয়ে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত দর্শক, এখন কিন্তু আমার গলার পাইপিংটা অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে দেখুন, এরপরে সাইডে জাস্ট 1 ফিট বাড়তি রেখে আমাদেরকে সেলাই দিতে হবে। জাস্ট আমাদের 1 ফিট বাড়তি রেখে সেলাই দিতে হবে। সেলাইটা দেওয়ার পরে কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে গলার ডিজাইনের ফিনিশিংটা আসলে কেমন হলো, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার কামিজের ভিতরে এরকম ডিজাইনের পাইপিং আপনারা অবশ্যই সেটিং করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ কিংবা ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।